কয় বিচারপতি? তার ভিতরে আছেন একজন আবু বকর, আর একজন আছে এসকে সিনা, আর একজন আছে হলো মানিক, ওরফে কালামানিক। 5 জনের রায় হয়েছিল 4 প্রকার। একজনের রায় আবু বকর, তিনি বলেছিলেন আল্লামা সাঈদীর যে সমস্ত অভিযোগ দায়ের করা হয়েছে, অভিযোগ শুনে মনে হয় মিথ্যা, সুতরাং আল্লামা সাঈদীকে বেকসুর খালাস দেওয়া হোক। আর একজন বিচারপতি বলেছিলেন যাবজ্জীবন কারাদণ্ড হোক, যেহেতু তিনি বিশ্বনন্দিত একজন আলেম, 12 বছর 14 বছর জেল খাটার পরে আবার কোরআনের খেদমত করবেন, তাহলে 2টা রায় চলে গেল। আর 2 জন বিচারপতি রায় দিয়েছিলেন তার আমৃত্যু কারাদণ্ড, যতদিন পর্যন্ত মৃত্যু না হয় ততদিন পর্যন্ত তিনি জেলে পুষে পুষে মরবেন। আর এই কালামানিক ওরফে মানিকা, এই কালামানিক বলেছিল তোমাদের রায় আমি মানি না, আমার রায় হলো শাহবাগে আল্লামা সাঈদীর জন্য হুজুর কি বলে সাঈদীর জন্য একটা বড় স্টেজ তৈরি করা লাগবে, ওই স্টেজে সাঈদীকে দাঁড় করাই দিয়ে প্রকাশ্য গুলি করে মারতে হবে, এটাই হলো আমার রায়। 5 জনের রায় শোনার পরে আল্লামা সাঈদী বুকের পরে কোরআন, হাতে একটা পানির পর তিনি হাত উঁচু করে বলেছিলেন বিচারপতি শোনো, এই রায় কিন্তু শেষ না, আরেকটা রায় আছে আমার মালিকের আদালত, এ রায় কিন্তু একদিন কার্যকর হবে। এবার সবাই চুপ করে গেলেন, কেউ বা কলম গালের ভিতরে ঢুকালেন, কেউ বা নীরবতা পালন করলেন। আর এই মানিক ওরফে কালামানিক বলেছিল আপনার আল্লাহর বলেন আল্লাহ যেন আমার বিচারটা দুনিয়ায় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাঈদীর সেজদা বিলিতা যাবে না, আল্লামা সাঈদীর চোখের পানি আদালতের চোখের পানি কাজে লেগেছে না লাগেনি। যে 2 বিচারপতি রায় দিয়েছিল মৃত্যু কারাদণ্ড, সে একজন পায়খানা খাইতে খাইতে মরেই গেছে। আর একজন আমি এখনো দেখে এসেছি তার বাড়ি ভোলাতে, সে এখনো পায়খানা খাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে। আর যে ব্যক্তি বলেছিল যাবজ্জীবন কারাদণ্ড, তিনি হলেন প্রধান বিচারপতি, তিনি কৌশলে দেশ থেকে পালিয়ে গিয়েছে। আর আবু বকর বলে বিচারপতি লিখেছিলেন বেকসুর খালাস, তিনি এখনো রিটায়ার্ড হয়ে এখনো ঘুরে বেড়াচ্ছে। আর কালামানিকের অবস্থা তো আপনারা জানেন, 5ই আগস্টের পরে কালামানিক পালাই যাচ্ছিল কোন সীমান্ত দিয়ে? সিলেট সীমান্ত দিয়ে। ওই পাশে বিএসএফ এর কাছে ধরা পড়েছে, বিএসএফ কিছু মাইদ্যুৎ চালাইয়ে এরপরে বিজেপি বলতেছে তোমাদের মাল তোমরা নিয়ে যাও, আমরা ঝামেলায় জড়াবো না। হাসে দিয়ে উড়িয়ে দিবেন না আল্লাহর বিচার, আল্লাহর সেজদা কেমন আল্লাহ কবুল করে। এরপরে এই পরে আনা হলো, এই পরে আনার পরে সিলেট সীমান্তের যত লোক ছিল যে যেভাবে পারে মারতেছে, কেউ কিল মারে, কেউ বক্সিং মারে, কেউ কথা ডিম মারে, কেউ জুতো ছেলে মারে। একজন কৃষক মাঠে কৃষকের কাজ করতেছিল, ছোট একটা মেয়ে ক্লাস 3 পড়ে, সেই যে বলছে আব্বা আব্বা কিরে তুমি তো মাঠে কাজ করতে চাও। সে আল্লামা সাঈদীর বিরুদ্ধে রায় লিখেছিল, যে কালামানিক ধরা পড়েছে। আব্বা বলতে কি হইল, কোন জায়গায় ধরা পড়েছে? আমাদের এই সীমান্তে ওই পারে তো এই পারে নেই। চাষি লোকটা বলতে মা তুই যুদ্ধ দোকান বাড়ি না, আমি আজকে একটা খেলা খেলবো, তাই আমাকে যাবার চাল দেখে তাও যাবো, তাও সাঈদীর জন্য আমি একটা খেলা খেলবো। এই সে দেখে বহুত লোক, বিজেপিটা জিজ্ঞেস করে কালামানিক কোনকে, ওই 2 জন ধরে রেখেছে। ওই তখন এই কাঁচাটা একটু ভালো করে মেরিয়ে গেছে, আগে বলে মাঠের থেকে কাঁচা মারা ছিল, কাঁচাটা ভালো করে মেরিয়ে কাশি ছিল হাতে, বিজেপি বুঝে কাজ ছিল আমার কাছে। নেন দুঃখ নেই, কাশিটা আমি কিছু করবো না, কাশি কান দিয়ে ওই 7-8 হাত দূরের থেকে জাম করে দিয়ে কালামানিকের একবার জায়গায় মেরেছে লাঠি। 1 লাঠি মারার সাথে সাথে একটা বেশি পিছন দিক থেকে আউট হয়েছে, আউট হয়ে গিয়ে পড়েছিল 3-4 হাত দূরে পড়েছে। কালামানিক বলতে পিছনে নোটিস কি, বিজেপিরা বলতে মনে হয় আপনার একটা নেই। কিছুক্ষণ পরে বোঝা গেল একটা নেই। হাসপাতালে নিয়ে যাওয়া হলো, চিকিৎসা দিয়ে সেলাই করে
বেডশিট মুড়ি দিয়ে ঢেকে রেখেছে। সাংবাদিকরা দিয়ে বলতেছে কালামানিক ভাই আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কালামানিক ভাই ওয়ালাইকুম কুম, ওয়ালাইকুম কুম, ওয়ালাইকুম কুম। কালামানিক ভাই ঘটনা কি? ভাই একটা নেই। সাংবাদিক জিজ্ঞেস করে আপনি না সাইদের মৃত্যু চাইছিলেন? কালামানিক তখন বলতেছে ভাই রে অতীতের কথা মনে করিস না, মালিক আমার বিচার করেছে। আল্লাহ সাইদির